নমস্কার, সংস্কৃত এডুকেশনাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি সংস্কৃতের স্টুডেন্ট হয়ে থাকেন এবং সিবিসিএস আন্ডার গ্রাজুয়েট বিএ সংস্কৃত অনার্সের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আজকের এই সংস্কৃত এডুকেশনাল ভিডিওটি আপনার পরীক্ষার প্রস্তুতিতে অনেক সহযোগিতা করবে। চলে আসুন, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক আপনার জন্য উপস্থাপন করতে চলেছি। এই ভিডিওটি সেই স্টুডেন্টদের জন্য উপযুক্ত যে সমস্ত স্টুডেন্ট সিবিসিএস আন্ডার গ্রাজুয়েট সিলেবাসের বিএ সংস্কৃত অনার্সের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট। সেই সংস্কৃত সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের সিসি4 পাঠ্যাংশ হিসেবে নির্বাচিত হয়েছে বা সিসি4 রয়েছে। সেই সিসি4-এ কি রয়েছে না, শ্রীমদ্ ভাগবত গীতা। সেই শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় আজকে আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি। আপনার শ্রীমদ্ ভাগবত গীতা টোটাল সিসি4 যে পেপারটা আপনার রয়েছে সেখানে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। সেই তিনটে সেকশন মিলিয়ে অর্থাৎ এই যে সিসি4, এই সিসি4 এর টোটাল যে দ্বিতীয় অধ্যায়ের শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের যা পাঠ্যাংশ, সিসি4 এর দ্বিতীয় অধ্যায়ের যা পাঠ্যাংশ আজকে আমি আপনার সামনে একে একে উপস্থাপন করতে চলেছি, টেক্সট ভিত্তিক আলোচনা করতে চলেছি। আপনার দ্বিতীয় অধ্যায়ের কোন কোন শ্লোকগুলি আপনার পাঠ্যাংশ আমি একটু তুলে ধরছি, সেই শ্লোকগুলি এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে আমি উপস্থিত করতে চলেছি। শ্লোক হলো দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর শ্লোক, 6 নম্বর শ্লোক, 7 নম্বর শ্লোক, 41 নম্বর শ্লোক, 47 নম্বর শ্লোক, 48 নম্বর শ্লোক, 52 নম্বর শ্লোক, 55 নম্বর শ্লোক, 59 নম্বর শ্লোক, 60 নম্বর শ্লোক, 64 নম্বর শ্লোক এবং 67 নম্বর শ্লোক। এই দ্বিতীয় অধ্যায় থেকে এগুলি আপনার টোটাল তিনটা সেকশনের মধ্যে রয়েছে। দ্বিতীয় অধ্যায়ের এই কটা শ্লোক আজকে এই ভিডিওটির মাধ্যমে এই শ্লোকগুলি আমি আপনার সামনে টেক্সট ভিত্তিক ডিটেলস আলোচনা করতে চলেছি। শুধু আলোচনা নয়, এই সংস্কৃত এডুকেশনাল চ্যানেলটির বড় বৈশিষ্ট্য হলো এটাই, যে টপিকের উপর যখন যে টপিকটার উপরে যে ভিডিওটি আমি আপনার সামনে উপস্থাপন করি, সেই টপিকটার উপরে সেই বিষয়ে সমস্ত সংস্কৃত স্টাডি ম্যাটেরিয়ালস পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে আপলোড করা হয়ে থাকে। সেই ডেসক্রিপশন বক্সে আপনি পিডিএফ থেকে ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে পড়াশোনা করতে পারেন। যে কটা শ্লোক আপনার সামনে আলোচনা করব, সেই শ্লোকের বিশেষ তাৎপর্য, শ্লোকের মধ্যে কি রয়েছে, সেই শ্লোক ভেঙে আপনি ডিটেলস নিজে তৈরি করে লিখতে পারবেন। সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে, আপনি সেই লিঙ্কে ক্লিক করে তা ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। পিডিএফ আকারে দেওয়া আছে, আপনি ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক হলো দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়, যার নাম সাংখ্যযোগ। সর্বোপরি আমাদের যেটা জানতে হবে যে শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা কে, যার এক কথায় উত্তর দেব কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই শ্রীমদ্ ভাগবত গীতা কোথা থেকে নেওয়া হয়েছে না, মহাভারত নামক যে মহাকাব্য রয়েছে যার রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি তার মহাভারতকে 18টি পর্বে ভাগ করেছেন। সেই 18টি পর্বের মধ্যে ষষ্ঠ পর্ব হলো ভীষ্ম পর্ব। সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42তম এই 18টি অধ্যায়ে বিভক্ত শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই শ্রীমদ্ ভাগবত গীতাতে মোট 700টি শ্লোক রয়েছে।
সেই 700 শ্লোকে এক কথায় বলা হয় সপ্তশতী, তাই শ্রীমদ্ ভাগবত গীতার অপর নাম সপ্তশতী। চলে আসুন, অনেকগুলো কথা আপনাকে তুলে ধরলাম। এবারে দ্বিতীয় অধ্যায়, আমাদের আজকের ভিডিওর টপিক। দ্বিতীয় অধ্যায়ের আপনার যে পাঠ্যাংশ রয়েছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি মিলে দ্বিতীয় অধ্যায়ের যত শ্লোক সবকটাই আজকে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। এবং সেই দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা শ্লোকের তাৎপর্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি পিডিএফ আকারে, আপনি ডাউনলোড করে নিতে পারেন। তাহলে দ্বিতীয় অধ্যায়ের নাম কি জানলাম? সাংখ্যযোগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অধ্যায়ের নাম আছে, আপনি একটু জেনে নেবেন। আর না হলে এই সংস্কৃত চ্যানেলটির প্লেলিস্টে যান, সেখানে গেলে সমস্ত আপনার সিলেবাস ধরে ধরে সব কিছু আপনি পেয়ে যেতে পারেন, সেখানে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। চলে আসুন, আজকের প্রথম যে শ্লোক আপনার পাঠ্যাংশ, 3 নম্বর শ্লোক। সেই 3 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? 3 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ উবাচ, 3 নম্বর শ্লোকে কি বলেছেন না, ক্লৈবং মা স্ম গমঃ পার্থ নৈতত্ত্বযুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ। আবারও বলছি, ক্লৈবং মা স্ম গমঃ পার্থ নৈতত্ত্বযুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ। আমাদের প্রথম কাজ হচ্ছে এই শ্লোকটার প্রত্যেকটা অর্থকে আমি প্রথমে আপনার সামনে তুলে ধরব, তারপরে সেই সমস্ত অর্থকে একসঙ্গে যোগ করে একটা অর্থে আমরা প্রবেশ করব। চলে আসুন, প্রথমে যেটা আমাদের জানতে হবে, ক্লৈবং, যার অর্থ হচ্ছে ক্লীবত্ব। তারপরে রয়েছে মা স্ম, অর্থাৎ করুণা। গমঃ, অর্থাৎ গ্রহণ করা। পার্থ, হে পৃথাপুত্র। বুঝতে পেরেছেন? তারপরে কি রয়েছে? ন, কখনোই ন। এতৎ, অর্থাৎ এখানে একসঙ্গে এটাকে বিচ্ছেদ করে করে আমি পড়বো। ন এতৎ, তাই নৈতৎ। তাহলে ন মানে কখনোই নয়, এতৎ এই। তারপরে তৈ, বিচ্ছেদ করলাম, তৈ তোমার। উপপদ্যতে, উপপদ্যতে অর্থাৎ উপযুক্ত। তারপরে চলে আসুন ক্ষুদ্রং, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্রই রয়েছে। তারপরে কি? হৃদয়, অর্থাৎ হৃদয়ের। দৌর্বল্যম, দৌর্বল্যম অর্থাৎ দুর্বলতা। তত্ত্বা, অর্থাৎ পরিত্যাগ করে। উত্তিষ্ঠ, উঠো। পরন্তপ, অর্থাৎ শত্রু দমনকারী, এরকম একটা অর্থকে বোঝায় এখানে। তাহলে আমরা প্রত্যেকটার মিনিং বুঝতে পারলাম, প্রত্যেকটার অর্থ আমরা বুঝতে পেরেছি। চলে আসুন, প্রত্যেকটা অর্থকে একসঙ্গে যোগ করে একটা সুন্দর একটা অনুবাদে বা অর্থে আমরা প্রবেশ করি। কি বলা হয়েছে না, ক্লৈবং মা স্ম গমঃ পার্থ নৈতত্ত্বযুপ পদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ। যে হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। কথাটা কে বলেছেন? স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। বুঝতে পেরেছেন? চলে আসুন, এটাকে গান আকারে একটু বুঝে নিই আমরা। নপুংসক নহ পার্থ, একই ব্যবহার যোগ্য নয় এ কার্য, বন্ধু যে আমার। হৃদয় দৌর্বল্য এই নিশ্চয় জানিবে, ছাড়ো এই করযুদ্ধ যদি শত্রুকে মারিবে। তাহলে আমরা তৃতীয় নম্বর শ্লোকে কি রয়েছে আমরা বুঝতে পেরেছি। এই তৃতীয় নম্বর শ্লোকের যে তাৎপর্য আমি আপনাকে এই বিষয়ে ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে স্টাডি ম্যাটেরিয়ালস রেডি করে দিয়েছি, আপনি পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। প্রত্যেকটা শ্লোকের তাৎপর্য ডেসক্রিপশন বক্সের নিচে লিংকে দেওয়া আছে, লিংকে ক্লিক করলেই আপনি ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন।
চলে আসুন আপনার পরবর্তী যেটা পাঠ্যাংশ, তারপরে কি রয়েছে না, যেটা পরবর্তী আপনার শ্লোক পাঠ্যাংশ, সেখানে বক্তব্যটা কার না অর্জুনের বক্তব্য। অর্জুনের বক্তব্য কি ছিল? অর্জুন উবাচ, অর্জুন বলছেন, স্বয়ং শ্রীকৃষ্ণের উক্তি পেয়েছে। তারপরে অর্জুনের বক্তব্য কি রয়েছে, চলে আসুন একটু জেনে নিন। ন চৈতত বিদ্ম কতরন্য গরীয় যদ বা জয়েম যদি বা নো জয়েয়ু জানেব হত্যা ন জিজি বিষামস তে অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্র। আবার বলছি, ন চ এতৎ বিদ্মঃ কতরন্য গরীয় যদ বা জয়েম যদি বা নো জয়েয়ু জানেব হত্যা ন জিজি বিষামস তে অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্র। চলে আসুন আমরা প্রত্যেকটার অর্থগুলো একটু বুঝি নিই। ন না এই অর্থে, চ চ চ এতৎ একসঙ্গে চৈতত অর্থাৎ ও এই অর্থে, চ মানে ও বা এবং, এতৎ মানে এই। তারপরে কি বলা হয়েছে না বিদ্ম আমার জানি, এরকম একটা অর্থ। তারপরে কি রয়েছে কতরথ ন, কতরথ বলতে যা, ন মানে আমাদের, গরীয় যার অর্থটা হচ্ছে শ্রেয়, গরীয় কথাটার অর্থ কি জানলাম শ্রেয়। তারপরে চলে আসুন কি রয়েছে যত মানে যা, বা অথবা, জয়েম অর্থাৎ জয় করি, এরকম একটা অর্থ। যদি মানে যদি, বা অথবা, নো অর্থাৎ আমাদের, জয়েই অর্থাৎ জয় করা হয়, জানেব অর্থাৎ যারা অবশ্যই, জানো যুক্ত হইব জানিব, হত্যা হত্যা করে, ন ন এরকম অর্থে জিজি বিষাম অর্থাৎ জিজি বিষাম মানে জীবন ধারণের ইচ্ছা করে, তে অর্থাৎ তারা, অবস্থিতা বা তারা সকলেই অবস্থিতা অর্থাৎ অবস্থিত, প্রমুখে সম্মুখে, ধার্ত রাষ্ট্রাহা ধৃতরাষ্ট্রের পুত্রগণ। তাহলে আমি প্রত্যেকটার অর্থ আপনার সামনে তুলে ধরলাম। চলে আসুন প্রত্যেকটা অর্থকে একসঙ্গে যোগ করে একটা সুন্দর বাংলা অর্থে করি। তাহলে শ্লোকটা কি ছিল? ন চ এতৎ বিদ্ম কতরন্য গরীয় যদ বা জয়েম যদি বা ন জয়েয়ু জানেব হত্যা ন জিজিবিষামস তে অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্র। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমার যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের, আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। চলে আসুন এটাকে আমরা আরো একটু সুন্দর করে বুঝি। বুঝিতে পারি না ভালো কোথায় গরিমা হলো, কোন কার্য জুয়াই আমায়, কিবা আমি জয় করি কিংবা আমি নিজে মরি, দুই নৌকা আমারে নাচায়, যাদের মারিয়া রণে বাঁচি বসে অকারণে, তারা সব আমার সম্মুখে, ধৃতরাষ্ট্র পুত্রগণ আর যত বন্ধুজন মরিলে সে হবে মোর দুঃখী। তাহলে আমরা 6 নম্বর শ্লোকটার অর্থটা বুঝতে পারলাম। চলে আসুন পরবর্তী আমার পাঠ্যাংশ রয়েছে দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ অধ্যায়ের 7 নম্বর শ্লোক। চলে আসুন 7 নম্বর শ্লোকটাকে একটু আমরা বুঝে নিই। এটাও কিন্তু অর্জুনের উক্তি। কার্পণ্য দোষোপ হত স্বভাব তং ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছেয় সৎ নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং ত্বং প্রপন্নম। আবার বলছি, কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছেয় সৎ নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধি মাং তং প্রপন্নম। চলে আসুন প্রত্যেকটা অর্থগুলো একটু আমরা বুঝে নিই।
কার্পণ্য কথাটার অর্থ হচ্ছে কৃপণতা। দোষ অর্থাৎ দোষ বলতে দুর্বলতাকে বোঝানো হয়েছে। উপহত অর্থাৎ প্রভাবিত হয়ে। স্বভাব অর্থাৎ স্বভাবের কথাই বলা হচ্ছে পৃচ্ছামি, আমি জিজ্ঞাসা করছি। ত্বং তোমাকে। ধর্ম অর্থাৎ ধর্মের কথাই বলা হচ্ছে। সম্মুহুর অর্থাৎ হতবুদ্ধি, চেতা, চিত্ত। যচ্ছেয় অর্থাৎ যৎ শ্রেয় মানে যা শ্রেয়স্কর। স্যাৎ বিচ্ছেদ করে দিলাম, স্যাৎ অর্থাৎ হয়। নিশ্চিতং অর্থাৎ নিশ্চিত ভাবে। ব্রুহি বলছি বা বলো। তৎ তা, তৎ মে তা আমাকে। শিষ্য অর্থাৎ হে শিষ্য, তে তোমার। অহম আমি। সাধি নির্দেশ দাও। মাম অর্থাৎ আমাকে। ত্বং মানে তোমার। প্রপন্নম যার অর্থ হচ্ছে আত্মসমর্পিত। তাহলে প্রত্যেকটার অর্থ আমি বুঝতে পেরেছি। প্রত্যেকটা অর্থকে যোগ করে চলে আসুন একটা সুন্দর অর্থে প্রবেশ করি। কার্পণ্য দোষ হত হত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতঃ। যচ্ছ্রেয়ঃ সৎ নিশ্চিতং ব্রূহি তন্মে। শিষ্যস্তে অহং সাধি মাং ত্বং প্রপন্নম। যে কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। চলে আসুন আরো সুন্দর করে একটু বুঝে নিই। কার্পণ্য দোষেতে দোষী, মোহিতে হয়েছে বশী। স্বস্বভাবহত হলো অপহত। নিজ ধর্ম ছাড়ি মূঢ়, জিজ্ঞাসি তোমারই দৃঢ়। কৃপা করি করহ সংযত। তুমি জানো হিত মোর, হয়েছি মোহিতে ভালো যাতে করহ বিচারে। হইনু তোমার শিষ্য, দেখুক সকল বিশ্ব। শিক্ষা দাও এই প্রপন্নরে। তাহলে 7 নম্বর শ্লোকের অর্থটা আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। চলে আসুন আজকের পরবর্তী আপনার জন্য কি রয়েছে না, দ্বিতীয় অধ্যায়ের সমস্ত কিছু যেহেতু পাঠ করছি, দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ। চলে আসুন পরবর্তী আপনার জন্য কি শ্লোক অপেক্ষা করছে একটু দেখে নিন। এরপর আপনার পাঠ্যাংশ রয়েছে 41 নম্বর শ্লোক। এই 41 নম্বর শ্লোকটি অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আমি বারবার আবারও বলছি, প্রত্যেকটা শ্লোকের তাৎপর্য আমি ডেসক্রিপশন বক্সে স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি। পিডিএফ আকারে আপনি লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। চলে আসুন 41 নম্বর শ্লোকটা বুঝে নিন। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেকেহ কুরু নন্দন। বহু শাখা অনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। আবার বলছি, ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেকেহ কুরু নন্দন। বহু শাখা অনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। চলে আসুন প্রত্যেকটার অর্থ আমরা বুঝে নিই। এখানে প্রথমে বলা হয়েছে ব্যবসায়াত্মিকা, যার অর্থ হচ্ছে নিশ্চয়াত্মিকা, কৃষ্ণ ভক্তি, এরকম অর্থকে বোঝায়। বুদ্ধি আমাদের বুদ্ধিকে বোঝায়। একা একা অর্থাৎ একটি মাত্র। ইহ অর্থাৎ এই জগতে। কুরু নন্দন হে কুরুবংশীয়। বহু শাখা বহু শাখায় বিভক্ত। হি যেহেতু অনন্তাশ্চ অর্থাৎ অনন্ত এবং। বুদ্ধয় অর্থাৎ বুদ্ধি। অব্যবসায়িনাম অব্যবসায়িনাম কৃষ্ণ ভক্তি বিহীন ব্যক্তিদের। তাহলে প্রত্যেকটার অর্থ আমি আপনার সামনে তুলে ধরতে পেরেছি। চলে আসুন প্রত্যেকটা অর্থকে যোগ করে একটা বাংলা অর্থে প্রবেশ করি। এখানে বলা হয়েছে যারা এই পথ অবলম্বন করেছে
তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। চলে আসুন আরো সুন্দর করে একটু পাঠ করি। ব্যবসায়ত্মিকা বুদ্ধি হে কুরুনন্দন, একমাত্র হয় তাহা বহু না কথন। অনন্ত অপারসে অব্যবসায়ী হয়, বহু শাখা বিস্তারিত কে করে নির্ণয়। তাহলে আমরা অর্থটা বুঝতে পেরেছি। এবারে চলে আসুন এর পরবর্তী যে শ্লোকটি আপনার পাঠ্যাংশ, চলে আসুন সেই শ্লোকে আমরা প্রবেশ করি। সেই শ্লোকটি হলো ৪৭ নম্বর শ্লোক। এখানেও ভগবান শ্রীকৃষ্ণেরই বক্তব্য। তাই শ্রী ভগবান উবাচ, কি বলেছেন? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গ অস্ত কর্মণি। আবারও বলছি শ্লোকটা, মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গ অস্ত কর্মণি। চলে আসুন প্রত্যেকটার অর্থ আমরা বুঝে নিই। সর্বোপরি আমাদের প্রত্যেকটার অর্থ বুঝতে হবে, এটাই আমাদের প্রথম কাজ। কর্মণি অর্থাৎ নির্ধারিত কর্মে, এবং নির্ধারিত কর্মে এবং কেবলমাত্র, কোথায় গেল কারসারটা, এবং কেবলমাত্র। অধিকার, অধিকার মানে অধিকারকেই বোঝাচ্ছে। তে তোমার, মা না এরকম নমর্থক অর্থে, ফলেষু অর্থাৎ কর্মফলে, কদাচন নো মা না এরকম অর্থে, কর্মফল অর্থাৎ কর্মফলের কথা বলা হয়েছে, হেতু অর্থাৎ কারণকে বুঝিয়েছে, ভূ মা অর্থাৎ হইও না এরকম একটা অর্থকে বুঝিয়েছে। তে তোমার, সঙ্গ আসক্তি, অস্তু অর্থাৎ হোক, অকর্মণি অর্থাৎ স্বধর্ম অনুষ্ঠান না করে। তাহলে প্রত্যেকটার অর্থ আমি আপনার সামনে তুলে ধরতে পারলাম। চলে আসুন প্রত্যেকটা অর্থকে একসঙ্গে যোগ করে একটা সুন্দর বাংলা অর্থে প্রবেশ করি। যে স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে চলে আসুন আরো সুন্দরভাবে আপনার সামনে একটু পাঠ করে আমি আপনাকে বোঝাই। নিজ অধিকার মাত্র কর্ম করে যাও, কর্মফল নাহি চাও, আসক্তি ঘুচাও। কর্মফল হেতু সদা নাহি হইবে তুমি, অনুকূল কর্ম যেই সেই কর্মভূমি। তাহলে ৪৭ নম্বর শ্লোকে কি বলা হয়েছে আমরা বুঝতে পেরেছি। চলে আসুন আপনার পরবর্তী যে পাঠ্যাংশ, যে শ্লোক, সেই শ্লোকে প্রবেশ করি। পরবর্তী শ্লোক হলো ৪৮ নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৪৮ নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণের উক্তি কি রয়েছে চলে আসুন আমরা দেখে নিই। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়, সিদ্ধি সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে। আবার বলছি, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে। চলে আসুন প্রত্যেকটার আমরা অর্থগুলোকে বুঝে নিই। যোগস্থ অর্থাৎ যোগে প্রতিষ্ঠিত হই, কুরু অর্থাৎ করো, কর্মাণি তোমার কর্তব্য কর্ম, সঙ্গম অর্থাৎ আসক্তি, তত্ত্ব পরিত্যাগ করে, ধনঞ্জয় হে অর্জুন। সিদ্ধি অসিদ্ধি, সিদ্ধা সিদ্ধ অর্থাৎ সিদ্ধি এবং অসিদ্ধি, সাফল্য ও ব্যর্থতায় সমভাবে, ভূত্বা হয়ে, সমত্বম অর্থাৎ সমতা এরকম অর্থকে বোঝায়। যোগ কথাটার অর্থ যোগ, উচ্চতে অর্থাৎ বলা হয়।
তাহলে প্রত্যেকটার অর্থ আমি আপনাকে বুঝিয়ে চলুন প্রত্যেকটা অর্থকে যোগ করে একটা সুন্দর বাংলা অর্থে প্রবেশ করি। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ কর। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সমবুদ্ধি, তাকে যোগ বলা হয়। চলে আসুন আরো সুন্দর করে আপনাকে অর্থটাকে বুঝিয়ে দিই। যোগী হয়ে কর কর্ম আসক্তি রহিত কর্ম ভগবানে প্রীত। ধনঞ্জয়, সঙ্গ ত্যাজি কর্ম করে যাও, সিদ্ধি বা অসিদ্ধি সমবৈষম্য ঘুচাও। এই সমভাব হয় যোগ সিদ্ধি নাম, সেই সিদ্ধি লাভে পূর্ণ সর্বমনস্কাম। তাহলে 48 নম্বর শ্লোকে কি বলা হয়েছে আমরা বুঝতে পেরেছি। চলে আসুন আপনার পরবর্তী যে পাঠ্যাংশ শ্লোক রয়েছে সেটা দেখে নিন। আপনাকে আবারও বলছি, প্রত্যেকটা শ্লোক তাৎপর্য স্টাডি ম্যাটেরিয়ালস আমি পিডিএফ আকারে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনি প্রয়োজনে তা ডাউনলোড করে নিতে পারেন। চলে আসুন পরবর্তী আমার পাঠ্যাংশ শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ নামক অধ্যায়ের শ্রী ভগবানের উক্তি 52 নম্বর শ্লোক। 52 নম্বর শ্লোকে কি বলা হয়েছে চলে আসুন একটু দেখে নিন। যদা তে মোহ কলিলং বুদ্ধির ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। আবারও বলছি শ্লোকটা, যদা তে মোহ কলিলং বুদ্ধির ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। চলে আসুন প্রত্যেকটার অর্থ একটু আমরা বুঝে নিই। যদা, যার অর্থ হলো যখন, তে তোমার, মোহ অর্থাৎ মোহ, কলিলম অর্থাৎ গভীর অরণ্য, বুদ্ধি অর্থাৎ বুদ্ধির কথাই বলা হচ্ছে, ব্যতিতরিষ্যতি অর্থাৎ অতিক্রম, তদা সেই সময়, গন্তাসি প্রাপ্ত হবে, নির্বেদম বিতৃষ্ণা, শ্রোতব্যস্য শ্রোতব্য, শ্রুতস্য ইতিপূর্বে যা শোনা হয়ে গেছে, চ অর্থাৎ ও বা এবং এরকম অর্থে বোঝায়। তাহলে প্রত্যেকটা অর্থ আমরা বুঝতে পেরেছি। চলে আসুন প্রত্যেকটা অর্থকে যোগ করে একটা বাংলা অর্থে প্রবেশ করি। এইভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। অর্থটা বোঝা গেল? চলে আসুন আরো সুন্দর করে আপনার সামনে উপস্থাপন করি। যখন তোমার মন বুদ্ধিযোগ দ্বারা মোহরূপ কর্দমাক্ত হয়ে যাবে পারা, তখন নির্বেদ সব হয়ে যাবে কাম, শ্রুতির শ্রোতব্য তব নাহি রবে ধাম। তাহলে 52 নম্বর শ্লোকে কি বলা হয়েছে আশা করি আপনি বুঝতে পেরেছেন। চলে আসুন আপনার পরবর্তী যে পাঠ্যাংশ রয়েছে আপনার 55 নম্বর শ্লোক, যেখানেও স্বয়ং শ্রী ভগবান তার বক্তব্য তুলে ধরেছেন। কি চলে আসুন দেখে নিন। প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যে বাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। আবারও বলছি 55 নম্বর শ্লোকে কি বলা হয়েছে, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যে বাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। চলে আসুন প্রত্যেকটার অর্থ বুঝে নিন। শ্রী ভগবান উবাচ অর্থাৎ শ্রী ভগবান বলছেন, পরমেশ্বর শ্রী ভগবান বললেন, কি বললেন, প্রজাহাতি ত্যাগ করো,
বা ত্যাগ করেন যদা যখন কামান কামনা সমূহ সর্বান সর্বপ্রকার পার্থ হে পৃথাপুত্র মনোগতান অর্থাৎ মনের জল্পনা কল্পনা সমস্ত কিছু আত্মনি অর্থাৎ আত্মার নির্মল অবস্থায় এবং অবশ্যই আত্মনা অর্থাৎ বিশুদ্ধ চেতনার দ্বারা তুষ্ট সন্তুষ্ট স্থিতপ্রজ্ঞ অর্থাৎ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়ে এরকম অর্থ বোঝায় তদা অর্থাৎ তখন উচ্চতে অর্থাৎ বলা হয়। তাহলে প্রত্যেকটা অর্থ বুঝতে পেরেছি। চলে আসুন প্রত্যেকটা অর্থকে একটু একটু করে যোগ করে একটা বাংলা অর্থে প্রবেশ করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। বুঝতে পেরেছেন? চলে আসুন আরো সুন্দর করে আপনাকে একটু বুঝিয়ে দিই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কি বললেন? নিজের ইন্দ্রিয় সুখে যত কাম আছে বদ্ধ জীব মনোধর্মে ধায় পাছে পাছে সেসব কামনা ত্যাজি আত্মভগবানে সম্বন্ধ জানিয়া ক্রমে হয় আগুয়ানে তখন জানিবে তুষ্ট স্থিতপ্রজ্ঞ সুখী এছাড়া আর যে লোক সকলেই দুঃখী। তাহলে বুঝতে পেরেছি আমরা যে এখানে কি বলা হয়েছে। এখানে ৫৫ নম্বর শ্লোকে যা বলা হয়েছে আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছি। এবারে চলে আসুন আজকে পরবর্তী শ্লোক রয়েছে ৫৯ নম্বর শ্লোক। আপনার এই ৫৯ নম্বর শ্লোকে কি রয়েছে চলে আসুন আমরা বুঝে নিই। ৫৯ নম্বর শ্লোকে কি রয়েছে একটু আমরা বুঝে নেব। চলে আসুন ৫৯ নম্বর শ্লোকের অর্থটা বা কি বলা হয়েছে একটু আমরা দেখে নিই। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা, এটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্য। রসবর্জং রস অপশ্য পরং দৃষ্ট্বা নিবর্ততে, অর্থাৎ আমি শ্লোকটা আরেকবার পাঠ করছি। এখানে বলা হয়েছে বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসং রস অপশ্য পরং দৃষ্ট্বা নিবর্ততে। চলে আসুন প্রত্যেকটার অর্থকে একটু আমরা সুন্দর করে বুঝে নিই। প্রত্যেকটা অর্থ না বুঝলে আমি কিন্তু কিছুই আপনাকে বাংলা অর্থে আপনি প্রবেশ করতে পারবেন না। রয়েছে বিষয়া অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগের বিষয় সমূহের কথা বলা হচ্ছে। তারপরে রয়েছে বিনিবর্তন্তে অর্থাৎ নিবৃত্ত হওয়া, এরকম অর্থকে বোঝায়। তারপরে রয়েছে নিরাহারস্য অর্থাৎ কৃত্রিম ভাবে বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে নিবৃত্ত করে, এরকম অর্থকে বোঝায়। দেহীন অর্থাৎ দেহীর, রসবর্জং অর্থাৎ বিষয় রস বর্জন করে, রস অর্থাৎ ইন্দ্রিয় সুখ, ভোগ অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগের কথা বলা হচ্ছে। অপি অর্থাৎ যদিও, পরং অর্থাৎ উৎকৃষ্ট বস্তু, এরকম অর্থকে বোঝাচ্ছে। দৃষ্ট্বা দেখে, নিবর্ততে অর্থাৎ নিবৃত্ত হন। তাহলে প্রত্যেকটার অর্থ আমি আপনাকে বোঝাতে পেরেছি। চলে আসুন প্রত্যেকটা অর্থকে যোগ করে একটা সুন্দর বাংলা অর্থে প্রবেশ করি। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। তাহলে আপনি বুঝতে পেরেছেন ৫৯ নম্বর শ্লোকে আপনার যেটা পাঠ্যাংশ কি বলা হয়েছে। চলে আসুন আরো সুন্দর করে একটু আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি।
বৈরাগ্য করিয়া হয় বিষয় নিবৃত্তি, তাহা নহে স্থিতপ্রজ্ঞা বিক বৃত্তি। পরমানন্দ জানি যেবা জড়ানন্দ ছাড়ে, স্থিতপ্রজ্ঞ সেই বীর বিষয়ে বিহারে। তাহলে আমি ৫৯ নম্বর শ্লোকে আপনাকে যা বলা হয়েছে আমি বোঝাতে পেরেছি। এই ৫২, ৫৫, ৫৯ প্রত্যেকটা শ্লোকের তাৎপর্য, সুন্দর স্টাডি ম্যাটেরিয়ালস আপনাকে পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে নিচে লিংক দেওয়া রয়েছে, আপনি সেই লিংকে ক্লিক করে ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। চলে আসুন এর পরবর্তী দ্বিতীয় অধ্যায় যে সাংখ্যযোগ, আপনার জন্য কি পাঠ্যাংশ রয়েছে চলে আসুন জেনে নিন। ভগবান শ্রীকৃষ্ণেরই একটি রয়েছেন কত নম্বর শ্লোক? আপনার পাঠ্যাংশ ছিল ৬০ নম্বর শ্লোক। চলে আসুন ৬০ নম্বর শ্লোকে কি বলা হয়েছে একটু জেনে নিন। যতত অপি কৌন্তেয় পুরুষস্য বিনিশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মনঃ। যতত অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মনঃ। তাহলে শ্লোকটাকে আমরা একটু ভেঙে ভেঙে অর্থগুলো বুঝে নিই। যতত অর্থাৎ যত্নশীল, হি অপি অর্থাৎ ইহপি যেহেতু এবং সত্ত্বেও এই অর্থকে বোঝায়। কৌন্তেয় হে কুন্তি পুত্র, পুরুষস্য মানুষের, বিপশ্চিত বিচার বুদ্ধি সম্পন্ন, ইন্দ্রিয়াণি অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, প্রমাথিনী চিত্ত বিক্ষেপকারী, হরন্তি হরণ করে, প্রসভং বলপূর্বক মনকে। তাহলে প্রত্যেকটার অর্থ আমরা বুঝতে পেরেছি। চলে আসুন প্রত্যেকটা অর্থকে যোগ করে একটা সুন্দর বাংলা অর্থে আমরা প্রবেশ করি। হে কৌন্তেয়, হে কুন্তিপুত্র, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল, বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। বুঝতে পেরেছেন কি বলা হয়েছে? চলে আসুন আরো সুন্দর করে একটু আপনাকে বুঝিয়ে দেওয়া যাক। আত্মার সম্পর্ক নাই, বৈরাগ্যের যতন, পণ্ডিত হলেও তার প্রসভিত মন। প্রমাথি ইন্দ্রিয় তাকে বিষয়েতে ফেলে, শুষ্ক বৈরাগীর লাগে আগুন কপালে। আবারও বলছি, আত্মার সম্পর্ক নাই, বৈরাগ্যের যতন, পণ্ডিত হলেও তার প্রসভিত মন। প্রমাথি ইন্দ্রিয় তাকে বিষয়েতে ফেলে, শুষ্ক বৈরাগীর লাগে আগুন কপালে। তাহলে ৬০ নম্বর শ্লোকে কি বলা হয়েছে আশা করি আমি আপনাকে বোঝাতে পারলাম। চলে আসুন আপনার পরবর্তী কি শ্লোক রয়েছে জেনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ ৬৪ নম্বর শ্লোকেও সখা অর্জুনকে কি বলছেন চলে আসুন দেখে নিই। রাগ দেশ বিমুক্তস্তু বিষয়া নিদ্রিয়ৈশ্চরণ, আত্মবৈশীর বিধেয়াত্মা প্রসাদ মোদি গচ্ছতি। আবারও বলছি, রাগ দেশ বিমুক্তস্তু বিষয়া নিন্দ্রিয়ৈশ্চরণ, আত্মবশৈর বিধেয়াত্মা প্রসাদ মোদি গচ্ছতি। চলে আসুন প্রত্যেকটার অর্থ একটু আমরা ভালো করে বুঝে নিই। রাগ অর্থাৎ আসক্তির কথা বলা হচ্ছে, দেশ অর্থাৎ বিদ্বেষের কথা বলা হচ্ছে, বিমুক্তই অর্থাৎ যিনি মুক্ত হয়েছেন, তু অর্থাৎ কিন্তু, বিষয়ান অর্থাৎ ইন্দ্রিয় বিষয়ের, ইন্দ্রিয়ই অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা এরকম অর্থকে বোঝায়, চরণ অর্থাৎ আচরণ করে এরকম অর্থকে বুঝিয়েছে। কোথায় গেল কারসারটা? আত্মবশয়ী অর্থাৎ নিজ বশীভূত হয়ে বা স্বীয় বশীভূত হয়ে, বিধে আত্মা সংযত চিত্ত মানুষ, প্রসাদম ভগবানের কৃপা অধিগচ্ছতি অর্থাৎ লাভ করেছেন। তাহলে প্রত্যেকটা মিনিং আমরা জানতে পেরেছি।
চলে আসুন প্রত্যেকটা মিনিংকে যোগ করে একটা সুন্দর বাংলা অর্থে প্রবেশ করি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হই। তারা বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত উক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। আবারও বলছি, সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত উক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। চলে আসুন আরো সুন্দর করে আমরা একটু বুঝে নিই। অতএব রাগ দেশ নাহি যার অতি, মুক্ত যেবা হইয়াছে বিষয়ের গতি। চিত্ত প্রসাদে সে হয় কৃষ্ণার্পিত মন, বিষয়ে থাকিয়া তিনি জীবন মুক্ত হন। তাহলে 64 নম্বর শ্লোকের অর্থটা আমরা বুঝতে পেরেছি। এবারে চলে আসুন আপনার দ্বিতীয় অধ্যায়ের অন্তিম শ্লোক। এই কটি শ্লোক আপনার পাঠ্যাংশে রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে। চলে আসুন, শ্রী ভগবান 67 নম্বর শ্লোকেও একই কথাই বলেছেন। কি বলেছেন? ইন্দ্রিয়াণাং হি মন অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমিবাম্ভসি। আবারও বলছি, ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মন অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমিবাম্ভসি। চলে আসুন প্রত্যেকটার অর্থ একটু বুঝে নিই। ইন্দ্রিয়াণাং কথাটার অর্থ হচ্ছে ইন্দ্রিয় সমূহের, হি কথাটার অর্থ নিশ্চিত ভাবে, চরতাম বিচরণকালে, যত অর্থাৎ যার দ্বারা, মন যত মন অর্থাৎ মন, অনুবিধীয়তে অর্থাৎ সদা অনুসরণ করে। তদস্য আর সাটা কোথায় গেল? তদস্য। তদস্য অর্থ হচ্ছে তার, হরতি অর্থাৎ হরণ করে, প্রজ্ঞাং। প্রজ্ঞাং কথাটার অর্থ হচ্ছে প্রজ্ঞা মানে বুদ্ধি, বায়ু অর্থাৎ বায়ুর কথায় বলা হচ্ছে নাবম অর্থাৎ নৌকা, ইব নৌকা, ইব অর্থাৎ নৌকার মতো, অম্ভসী অর্থাৎ জলে। তাহলে প্রত্যেকটা অর্থ আমরা বুঝতে পেরেছি। চলে আসুন প্রত্যেকটা অর্থকে যোগ করে একটা সুন্দর বাংলা অর্থে আমরা প্রবেশ করি। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তাহলে অর্থটা কি বলা হয়েছে আপনি বুঝতে পেরেছেন? চলে আসুন আরো সহজ করে আপনাকে অর্থটা বুঝিয়ে দিই। ইন্দ্রিয় চালিত করি মনোধর্মে বায়ুর মধ্যেতে যথা নৌকার প্রগতি, সে নৌকা যেমন সদা টলমল করে অযুক্ত ব্যক্তির প্রজ্ঞা সেইরূপ। আপনি বুঝতে পেরেছেন? তো দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, 41 নম্বর, 47 নম্বর, 48 নম্বর, 52, 55, 59, 60, 64 এবং 67 নম্বর দ্বিতীয় অধ্যায়ের শ্লোকগুলি ছিল পাঠ্যাংশ। আপনার সামনে আমি আমার মতো চেষ্টা করেছি আপনাকে প্রত্যেকটার অর্থ বুঝিয়ে তার অনুবাদ এবং সেটাকে সুন্দরভাবে বোঝানোর। প্রত্যেকটা শ্লোকের তাৎপর্য আপনার পরীক্ষায় কাজে লাগবে, তাই পরীক্ষামুখী স্টাডি ম্যাটেরিয়ালস সমস্ত কিছু আমি পিডিএফ আকারে আপলোড করে দিয়েছি এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্স। সেই ডেসক্রিপশন বক্সে আপনি শুধু লিঙ্কে ক্লিক করে তা ডাউনলোড করে নেবেন, দিয়ে পড়াশোনা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই সংস্কৃত এডুকেশনাল ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং ভিডিওতে যদি কোথাও আপনার জিজ্ঞাসা থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর এখনো পর্যন্ত আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে
এইরকম সংস্কৃত এডুকেশনাল আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর একটা কথা, এই সংস্কৃত এডুকেশনাল চ্যানেলটির মাধ্যমে আপনার সেমিস্টারের A to Z সিলেবাস কভার করা হবে এবং হয়েছে। শুধু কভার নয়, A to Z সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে আপনার পরীক্ষামুখী A to Z স্টাডি ম্যাটেরিয়ালস, যে টপিক আলোচনা হবে তার নিচে সেই টপিক সংক্রান্ত স্টাডি ম্যাটেরিয়ালস তার নিচে ডেসক্রিপশন বক্সে আপলোড করে দেওয়া হয়েছে। আপনি সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।